হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হলো 30th অফ ডিসেম্বর আর বছর শেষ হতে আর বেশি দিন বাকি নেই। যাই হোক, আমাদের মেজাজ এখন ফুরফুরে রয়েছে কারণ সবে সবে ঘুরে এসেছি। তো এখন আমরা যাচ্ছি কাফল্যান্ডে। কিছু জিনিসপত্র কেনারও আছে, প্লাস এমনি একটু হালকা ঘুরেও আসবো। তো আজকে কিন্তু একদমই মেঘলা ওয়েদার। আর এরকম ফুটপাথ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন দেখছিলাম এরকম নুনের মতো কিছু ছড়ানো ছিল। পরে বুঝলাম যে ওগুলো নুনের মতো নয়, ওগুলো নুনই। ওগুলো সবাই অ্যাকচুয়ালি হাউস ওনার যারা, তারা সবাই সামনেটাতে ছড়িয়ে রাখছিল, বা কোনো দোকানের সামনে ওরা সবাই ছড়িয়ে রাখছিল যাতে করে স্নোফল হলে ওখানে যাতে স্নো না জমে যায়। আম তো সেই জন্যই সবাই ওরা এরকম করে ছড়াচ্ছিল। তো যাই হোক, এইভাবে আমরা এই সমস্ত দেখতে দেখতে আমরা কাফল্যান্ডের দিকে চলে যাই। তো কাফল্যান্ডে পৌঁছেই যেটা মাম্মাম রিচুয়াল হিসেবে ধরে নিয়েছে সেটা হচ্ছে আইসক্রিম খাওয়া। আর ওইখানে যে আইসক্রিম শপটা আছে সত্যি একদম টেম্পটিং, এত সুন্দর ফ্লেভার, মানে এত ফ্লেভারের আইসক্রিম থাকে তার কোনো ঠিক নেই। তো মাম্মাম ওখানে এসেই আটকে যায় আর ওকে প্রত্যেকবারই আমাদেরকে আইসক্রিম কিনে দিতে হয়। যাই হোক, একদম কম দামের একদম অল্প পরিমাণের যেটা হয় সেইটা আমরা ওকে কিনে দিয়েছি। এরপর আমরা চলে এসেছি কাফল্যান্ডের সেকশনে। তো এখানে আমাদের মোবাইলে কাফল্যান্ডের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করাই ছিল। ওটা ওপেন করতেই একটা এরকম বারকোড ওপেন হলো। সেটা এখানে স্ক্যান করাতেই একটা মেশিন এনেবল হলো। দেখুন এখানে গ্রিন দেখাচ্ছে, ওকে। মানে এই মেশিনটা আমরা নিলাম। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে হলো সেলফ বিল করা যায়। মানে বিলিং কাউন্টারে আর দাঁড়াতে হবে না যখন আমরা বিল করে বেরোবো। তো সেইজন্যই নেওয়া হয়। ধরুন এই যে বানানাটা, এটা আমরা কিনেছি আর এটা আমরা ওজন করে নিচ্ছি এখানে। ওজন করে একটা স্টিকার বেরিয়ে আসবে এই মেশিন থেকে। সেই স্টিকারে যে বারকোডগুলো থাকবে সেগুলো কিন্তু ওই মেশিন দিয়ে আমরা স্ক্যান করে নিতে পারবো। তো মাম্মাম এই বানানাটার যে স্টিকারটা সেখান থেকে স্ক্যান করে নিচ্ছে ওই মেশিনটা দিয়ে, দেখুন। পর আমরা চলে এসেছি কেকের সেকশনে। তো এখানে প্রচুর ধরনের কেক রয়েছে। আর কেকগুলো না এত লাইট, ভাবতে পারবেন না। মানে মনে হবে যেন একটা মানে ওই মানে থার্মোকল হয় না? সেরকম থার্মোকলের মতো হালকা কেকগুলো। আর প্রচুর ধরনের ভ্যারাইটিস অফ কেক রয়েছে এখানে। তো কেক তো খাবো না, জাস্ট দেখছিলাম। তারপর এখানে দেখতে পেলাম রাস্ক বিস্কিট, যেগুলো আমাদের খুব পছন্দ। তো সেখান থেকে একটা নিলাম। তারপর একটা ইন্ডিয়ান নান রুটি পাওয়া যাচ্ছিল। নান ব্রোট লেখা আছে, মানে ব্রোট মানে ব্রেড। তো সেগুলো পাওয়া যাচ্ছিল। তারপর অ্যারাবিক ব্রেডও পাওয়া যাচ্ছিল। তো তার মধ্যে একটা ইন্ডিয়ান ব্রেড নিলাম, ওটা নানের মতো নাকি। তো যাই হোক, এখান থেকে নেওয়ার পরে দেখুন এইখানে একজন ওই কীরকম ড্রেস পরে রয়েছে, ওই সেই আগেকার দিনে যেরকম রানীরা পরতো না সেরকম ড্রেস পরে রয়েছে। তো আমি পেছন থেকে একটু জাস্ট ক্যাপচার করার চেষ্টা করছিলাম। আর এরপর সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে এই ফ্রোজেন পাউরুটি। এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। ফ্রোজেন পাউরুটি কি করে হতে পারে? যাই হোক, এখানে সবকিছুই ফ্রোজেন করে দেয় এরা। ফ্রোজেন ভেজিটেবলস, ফ্রোজেন চিকেন, সবকিছুকে ফ্রোজেন করে দেয়। ফ্রোজেন পাউরুটিও দেখতে পেয়ে গেছি আমি আজকে। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি সেলফ বিলিং কাউন্টারে। সেলফ বিলিং ব্যাপারটা কিন্তু ভীষণই ভালো। এখানে আমরা চলে এসেছি। আর ওই যে একটা মেশিন আমরা প্রথমে নিয়ে ঢুকেছিলাম, যেটাতে আমরা সব কিছু কেনার পরে স্ক্যান করে করে রাখছিলাম, সেখান থেকে কিন্তু একটা বারকোড জেনারেট হয়েছে। সেই বারকোডটা এখানে যে নিচে একটা গ্লাস মতো এরিয়া আছে, ওইখানে স্ক্যান করালে কিন্তু এখানে পেমেন্ট অপশন চলে আসে। আর সেখানে কার্ড সোয়াইপ করে দিলেই পেমেন্ট হয়ে যায়। একমাত্র যদি কোনো অ্যালকোহল টাইপের ড্রিঙ্ক থাকে তাহলে কিন্তু একটা ওই শপের এক্সিকিউটিভ ওরা এসে চেক করে যে যে কিনছে তার এজ যেন মানে 18 ইয়ার্সের অ্যাবাভ হয়। তো এই ছাড়া আর কোনো কিন্তু হ্যাসেল ছাড়া কোনো রকম কোনো আম, কি বলবো, কোনো লাইনে দাঁড়ানো ছাড়া আমরা কিন্তু শপিং করে বেরিয়ে আসছি। তো এই সেলফ বিলিং যে ব্যাপারটা, এটা কিন্তু ভীষণই ভালো, অনেকের টাইম সেভ করিয়ে দেয়, না হলে ওই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে খুবই বোর লাগে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে একটা বেডশিট কিনেছিলাম, সেটা এখন পাতবো আর আপনাদেরকেও দেখাবো। তো এই বেডশিটটা আমরা কিনেছি কাফল্যান্ড থেকে। এটার দাম নিয়েছে কিন্তু 12 ইউরো, মানে ওই আয়নারে কনভার্ট করলে 1200 টাকা মতো নিয়েছে অ্যাপ্রক্স। তো এটা কিন্তু আমাদের খাটেরই মাপে। এটা কিন্তু কটনের বেডশিট নয়, এটা একটু সিনথেটিক টাইপের, ডাবল লেয়ার্ড। আর হলে কি হবে, এটা কিন্তু মানে শুলে কিন্তু গায়ে এরকম কুটকুট করে না, এটা কিন্তু মসৃণ মানে একটা ফিল দেয়। তো যাই হোক, আর এদিকে মাম্মাম তো রয়েছেই, ও লাফাচ্ছে ওটার ওপরে। বাচ্চাদের তো এগুলোই ভালো লাগে।
তো যাই হোক এখন ভ্লগটা আমি শেষ করছি এখানেই। আর দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভ্লগে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন। টাটা, বাই।